সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আইফোন নিয়ে কিন্তু আমাদের মাঝে তুমুল আগ্রহ থাকে। কিছুদিন আগে আইফোনের 13 সিরিজ সাকসেস হওয়ার পর গতকালই কিন্তু লঞ্চ হয়েছে আইফোনের 14 সিরিজ, অর্থাৎ আইফোন 14। আর আজকের ভিডিওতে আইফোনের 14 এর সকল স্পেসিফিকেশন আমি আজকে জানিয়ে দেব। যেমন এই সিরিজে আইফোন কয়টি ফোন লঞ্চ করেছে এবং প্রতিটি ফোনের দাম কত ধরা হয়েছে, এবং এছাড়াও জানিয়ে দিব এই নতুন আইফোনে কি কি নতুন ফিচার্স আইফোন যোগ করেছে। আর আমি প্রতিবারের মতো আপনাদের সাথে আছি মোহাম্মদ পলাশ, এবং আপনারা দেখছেন ডটপিন চ্যানেল। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন। আইফোন 14 সিরিজে সবচেয়ে যে ফিচার্সটি আমার ভালো লেগেছে সেটি হলো স্যাটেলাইট মেসেজিং, অর্থাৎ আপনার পরে যদি সিম কিংবা নেটওয়ার্ক না থাকে তারপরেও কিন্তু আপনি যে কোনো কাউকে SMS করতে পারবেন। তারপর যদি আমরা আইফোন 14 এর ব্যাক সাইড এবং ফ্রেম নিয়ে কথা বলি তাহলে কিন্তু আইফোন 13 এর সাথে তেমন কোনো অমিল নেই, অর্থাৎ ব্যাক সাইড থেকে দেখলে কিন্তু বোঝা যাবে না এটা আইফোন 14 কিংবা আইফোন 13। তবে হ্যাঁ, সেলফির দিক থেকে কিন্তু এটা একটু ভিন্নতা রয়েছে। অবশ্যই এটা কিন্তু অনেকের জন্য ভালোই হয়েছে, কারণ ডিসপ্লে সেকশন না দেখে কিন্তু বোঝার উপায় নেই এটাকে আইফোন 13 কিংবা আইফোন 14। এর জন্য কিন্তু অনেকে আমরা আইফোন 13 কে আইফোন 14 হিসেবে চালিয়ে নিতে পারবো। এবং এবার কিন্তু অ্যাপেল তাদের ডিসপ্লেতে পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরা বসিয়ে দিয়েছে। এটা কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, কারণ আইফোন 14 এ পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরাটা কিন্তু নতুন লুকে আমার কাছে মন্দ লাগছে না। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। অ্যাপেল জানিয়েছে আপনারা যদি স্যাটেলাইটের মাধ্যমে SMS পাঠান তাহলে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে কিন্তু সেই SMS যেতে মাত্র 15 সেকেন্ড সময় লাগবে, অর্থাৎ আপনি যে কোনো পরিস্থিতিতে আইফোন 14 এর দ্বারা যে কোনো কারোর সাথে যোগাযোগ করতে পারবেন। আইফোন 14 সিরিজে কিন্তু 4টি সিরিজ লঞ্চ করা হয়েছে। প্রথমটি হলো আইফোন 14, পরেরটি হলো আইফোন 14 প্লাস, এবং আরেকটি হলো আইফোন 14 প্রো, এবং আরেকটি হলো আইফোন 14 প্রো প্লাস। এবং ডিসপ্লে সেকশনের কথা বললে আইফোন 14 কিন্তু 6.1 ইঞ্চি ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছি, এবং আইফোন 14 প্লাসে কিন্তু 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে আমরা পেয়ে যাব। আইফোন 13 এবং আইফোন 14 এর মধ্যে কিন্তু ডিসপ্লে সেকশনে সেরকম কোনো পরিবর্তন করা হয়নি। এই ডিসপ্লেতে সবচেয়ে বড় যে চেঞ্জ করা হয়েছে সেটা হলো সেলফি ক্যামেরা, কারণ আপনারা কিন্তু সেলফি ক্যামেরাতে অটো ফোকাস অপশনটি আইফোন 14 এর মধ্যে পেয়ে যাচ্ছেন, যেটা আইফোন 13 এর মধ্যে ছিল না। এছাড়া ডিসপ্লে, ডিজাইন, লুক ওয়াইজ সবকিছু কিন্তু আইফোন 13 এর মতো সেম টু সেম রয়েছে, এবং চিপসেটটি পর্যন্ত কিন্তু আইফোন 13 এর মতো সেম অ্যাপেল A15 বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে। তাই আমরা বলতে পারি পারফরমেন্স দিক থেকে কিন্তু আইফোন 13 এর মতোই পারফরমেন্স থাকছে আইফোন 14 এ। আর সবচেয়ে একটি বিশাল ব্যাপার হলো এই ফোনে কিন্তু সিম ট্রে থাকছে না, এটাতে থাকছে শুধুমাত্র eSIM। হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশে কিংবা ইন্ডিয়াতে নয়, ইউএসএ যতগুলো আইফোনের মডেল রয়েছে সবগুলো ফোন থেকে কিন্তু সিম ট্রে রিমুভ করে দেওয়া হয়েছে। তাই যতগুলো ইউএস মডেল আছে সেগুলোর মধ্যে কিন্তু সিম ট্রে থাকছে না। তারপর আইফোন 14 এর মধ্যে আরেকটি যে বড় ধরনের পরিবর্তন এসেছে সেটি হলো ক্র্যাশ ডিটেকশন, কারণ আমরা তো আগেই জেনেছি যে আইফোন 14 এ কিন্তু স্যাটেলাইট কানেকশন দেওয়া রয়েছে। অর্থাৎ ধরুন আপনি কোনো গাড়িতে কোথাও যাচ্ছেন কিংবা কোথাও ভ্রমণ করছেন, হঠাৎ আপনার গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তারপর আপনি যখন আপনার ফোনের মধ্যে ইমার্জেন্সি কিছু নাম্বার সেট করে রাখবেন তখন আপনার ক্র্যাশ হওয়ার সাথে সাথে কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে তাদের কাছে অ্যালার্ম কিংবা অ্যালার্ট চলে যাবে। তারপর যদি আমরা আইফোন 13 থেকে আইফোন 14 কম্পেয়ার করি তাহলে কিন্তু সেরকম কোনো পরিবর্তন নেই, যেটার জন্য আমি বলতে পারি যে আপনাদের আইফোন 13 থেকে আইফোন 14 এ আপনারা শিফট করতে পারেন। আইফোন 14 সিরিজের মধ্যে সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে সেটা হলো আইফোন 14 প্রো ম্যাক্স। সেটির প্রধান কারণ হলো এই ফোনটির ডিসপ্লেতে কিন্তু নচ থাকছে না, অর্থাৎ পুরো 4 বছর লেগে গিয়েছে এই নচটি সরানোর জন্য। এর জন্য কিন্তু অ্যাপেল অনেকবার টলের সম্মুখীন হয়েছিল, কিন্তু আইফোন 14 এবং আইফোন 14 প্লাসে কিন্তু এখনো নচটি রয়েছে। এবং আরেকটি মজার ব্যাপার হলো এই নচে কিন্তু টাচ করার পর আপনারা কিন্তু অনেক ধরনের আর অপশন পেয়ে যাবেন, অর্থাৎ ডিসপ্লের ওপর যে নচটি রয়েছে সেটা কিন্তু আমাদের যে অ্যান্ড্রয়েডের মধ্যে যে নোটিফিকেশন বার রয়েছে সেরকম ভাবে কিন্তু এই নচটি থেকে টাচ করলে আপনি ওইভাবে কাজ করতে পারবেন। তারপর যদি আমরা আইফোন 14 এর ক্যামেরা সেকশনের কথা বলি তাহলে এটা মেইন সেন্সর হিসেবে আমরা পাচ্ছি 48 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর। এতে আমরা বুঝতেই পারছি যে আইফোন 13 সিরিজের চেয়ে কিন্তু আইফোন 14 সিরিজের ক্যামেরা মোটামুটি একটু বেটারই হবে, এবং এই মেইন সেন্সর দিয়ে আপনারা 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে কিন্তু আপনারা 8K অপশনটি পাচ্ছেন না। যতটুকু জানা গেছে আইফোন কিন্তু 4টি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হচ্ছে, ব্ল্যাক, সিলভার, গোল্ড এবং ডিপ পার্পল। এবং আইফোন 14 কিন্তু 3টি র্যাম ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 4 128 জিবি, 4 256 জিবি এবং 4 512 জিবি।
তবে iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max এই ফোনটি কিন্তু 4টি র্যাম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। 6128GB, 6256GB এবং 6512GB এবং কন্ট্রাবাইট বাই 6GB। এবং ডিসপ্লে সেকশনে কিন্তু কথা বলতে গেলে কিন্তু আমি আগেই বলেছি ডিসপ্লেতে কিন্তু iPhone 13 এর মতোই সেম টু সেম iPhone 14 করা হয়েছে, অর্থাৎ দুটি ডিসপ্লেতে কিন্তু হায়ার রিফ্রেশ রেট দেওয়া হয়নি এবং আগের মতোই কিন্তু সুপার রেটিনা OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে। তবে iPhone Pro এবং iPhone Pro Max এই ফোন দুটি কিন্তু ডিসপ্লেতে একটু ভিন্নতা রয়েছে। এই দুটি সিরিজে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ভিডিও সুপার অ্যামোলেড ও LED ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। অর্থাৎ আমার মনে হয় আপনারা যদি কেউ iPhone 13 থেকে iPhone 14 শিফট করতে চান তাহলে কিন্তু আপনাদের iPhone 14 Pro Max এই ফোনটি নেওয়াই দরকার, তাহলে কিন্তু আপনারা iPhone নতুন ফোনের কিন্তু মজাটা পাবেন না। এখন মেন কথা হলো এই ফোনগুলোর দাম কত রাখা হয়েছে। iPhone 14 এর দাম শুরু হতে যাচ্ছে $799 থেকে, অর্থাৎ $800 থেকে, এবং iPhone 14 Plus এই ফোনটির দাম হতে যাচ্ছে $899 অর্থাৎ $900 থেকে, এবং iPhone 14 Pro এই ফোনটির দাম হতে যাচ্ছে $999 অর্থাৎ $1000 থেকে, এবং সর্বশেষ iPhone 14 Pro Max এই ফোনটির দাম হতে যাচ্ছে $1099 থেকে অর্থাৎ $1100 থেকে। তাহলে সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল iPhone 14 সিরিজের একটি ছোটখাটো রিভিউ। আশা করি আপনারা খুব সুন্দরভাবে ভালোভাবেই বুঝতে পেরেছেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমাদের একটি পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যেন পরবর্তীতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। তাহলে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।